হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বর্ধমান ইউনিভার্সিটির যে 3 ইয়ার্স এলএলবির অনার্স এর অ্যাডমিশানের যে নোটিফিকেশান সেটা অলরেডি ওয়েবসাইটে চলে এসছে। তো বর্ধমান ইউনিভার্সিটি, যেটা বর্ধমানের গোলাপবাগে তার ক্যাম্পাস রয়েছে এবং তার সঙ্গে বেশ কয়েকটি কলেজও রয়েছে যেখানে এরকম 3 ইয়ার্স ল পড়ানো হয়। সরকারি এবং বেসরকারি কলেজ মিলিয়ে দুরকমই রয়েছে। তো সেখানে অ্যাডমিশানের একটা ফর্ম ফিল আপ শুরু হয়েছে 17/9/2025 থেকে 30/9/2025 এই টাইমটার মধ্যে আপনাকে ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হবে এবং তার পাশাপাশি 250 টাকা অ্যাপ্লিকেশান ফি এবং তার সঙ্গে যদি ট্রানজাকশান চার্জ কিছু থাকে তো সেটা অনলাইনে আপনাকে পেমেন্ট করতে হবে। আর আপনার যে সেশনটা সেটা হবে 2025 থেকে 2027। এর পাশাপাশি অনলাইন ফর্মটা ফিল আপ করার আগে আপনাকে এবিসি আইডি বা আপার আইডি এটা ক্রিয়েট করতে হবে। তো এটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটার জন্য আপনাকে ইউটিউবে কিছু ভিডিও রয়েছে, তো সেখানে আপনারা দেখে নিতে পারেন। এটার জন্য আমি আর আলাদা করে কিছু বলছি না। তো এরপরে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটার জন্য এই যে লিঙ্কটা রয়েছে এটাতে ক্লিক করে করতে হবে। তো আজ থেকেই অর্থাৎ 17 তারিখ থেকেই কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। এবার একটা জিনিস, ক্যান্ডিডেটস এঙ্গেজড ইন এনি জব বা ফুল টাইম রিসার্চ ওয়ার্ক শ্যাল নট বি অ্যালাউড টু পারসিউ দিস কোর্স আনলেস এনওসি ইজ প্রোভাইডেড বাই দ্য অ্যাপয়েন্টিং অথরিটি। অর্থাৎ আপনার যে অথরিটি রয়েছে সেখান থেকে আপনাকে এনওসি নিতে হবে, কারণ আপনি কোনো জব বা ফুল টাইম রিসার্চ ওয়ার্কের পাশাপাশি কিন্তু এই কোর্সটা করতে পারবেন না। এছাড়াও কটা সিট রয়েছে সেটাও বলা আছে। তো ইউনিভার্সিটির যে ক্যাম্পাস এবং হুগলি মহসিন কলেজ, যেটা বর্তমানে গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন, এই দুটো হচ্ছে গভর্নমেন্ট। এখানে আপনার ফিজ অনেকটা কম। এখানে 60 এবং 120 অর্থাৎ 180টা সরকারি কলেজের সিট। আর বেঙ্গল ল কলেজ, এমএক্স ল কলেজ অ্যান্ড জর্জ স্কুল অফ ল, এইগুলো হচ্ছে প্রাইভেট ল কলেজ। তো বেঙ্গল ল কলেজ হচ্ছে শান্তিনিকেতনে, এমএক্স ল কলেজ হচ্ছে বর্ধমানের ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছাকাছি এবং জর্জ স্কুল অফ ল হচ্ছে হুগলির যে কোন্নগর সেখানে। তো এখানে এবার কয়েকটা ক্রাইটেরিয়া বলা আছে যে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদেরকে ব্যাচেলার্সে 45% পেতে হবে। এবার ব্যাচেলার্স ডিগ্রি বলতে 10+2+3 অর্থাৎ 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন বা 4 ইয়ার গ্র্যাজুয়েশন, দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে, কিন্তু সেটাতে 45% মার্কস থাকতে হবে। এবং যদি ওবিসি এ ওবিসি বি থেকে কেউ হয় তাহলে 42%, এসসি এসটি থেকে হলে 40%, এবং যদি কেউ মাস্টার ডিগ্রি করে আসে তাহলে মাস্টার ডিগ্রিতে 45% মার্কস লাগবে। এরপর হচ্ছে এজ লিমিট। তো এজ লিমিট তো কোনো নেই, কারণ অলরেডি অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে বেরিয়েছিল যে ল পড়ার ক্ষেত্রে কোনো এজ লিমিট থাকবে না। তো 5 ইয়ার্স এলএলবি বা 3 ইয়ার্স এলএলবি কোনোটার ক্ষেত্রেই কোনো এজ লিমিট নেই। এবার রিজার্ভেশন, এখানে কয়েকটা জিনিস বলা আছে, যেমন ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ বর্ধমান এবং গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন, যেটা হুগলি মহসিন ল কলেজ, এখানে হচ্ছে 22% আর 6% টোটাল সিট এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য থাকবে। এরপর সার্টিফিকেটগুলো আপনাকে কোথা থেকে কী নিতে হবে সেগুলো সম্পর্কে একটু বলা রয়েছে। আর যারা স্পোর্টস পার্সোনালিটি রয়েছে তো তাদের জন্য কিছু ছাড় রয়েছে। এবার হচ্ছে মোড অফ সিলেকশন। তো আপনার 15ই অক্টোবর অর্থাৎ 15/10/2025, যেটা হচ্ছে মঙ্গলবার, তো 12টা থেকে যে ইউনিভার্সিটির যে বিল্ডিং যেটা বর্ধমানের গোলাপবাগে অবস্থিত সেখানে তো এক্সামটা হবে 100 নম্বরের এক্সাম, যেটার 80 মার্কস থাকবে ইংলিশ থেকে আর জেনারেল নলেজ থাকবে 20 নম্বর। তো এই এক্সামটার জন্য আর ক্যালকাটা ইউনিভার্সিটির যে ল এন্ট্রান্স টেস্ট, তো এইটার জন্য আমি আস্তে আস্তে কিন্তু স্টাডি মেটেরিয়াল এবার চ্যানেলে প্রোভাইড করা স্টার্ট করব। তো আপাতত নোটিফিকেশানগুলো নিয়ে আলোচনা করি, আর তাছাড়াও আমি অ্যাডমিশানের যে প্রসেস সেটা নিয়েও ভিডিও আনবো। আর এই এক্সামটা ক্লিয়ার করার পর যে মেরিট লিস্ট তৈরি হবে, তো সেই মেরিট লিস্ট থেকে চান্স দেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনি গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজ কোনটা পান সেটা দেখা হবে এবং সেটা ফিজিক্যাল কাউন্সেলিং হবে। তো তারপরে আপনাকে কলেজ অ্যালট করা হবে এবং তারপরে অ্যাডমিশান হবে। আর যে অ্যাডমিট কার্ড সেটা আপনাকে ডাউনলোড করতে হবে 8/10/2025 অর্থাৎ অক্টোবরের 8 তারিখে। এটা স্টুডেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে আপনাকে করতে হবে, ডাউনলোড করতে হবে। তো এখানে কয়েকটা জিনিস বলে দিয়েছে, তো ডেটগুলো কিছু ডেট এখন বলেছে, কিছু ডেট পরে বলবে। আর এখানে একটু অ্যান্টি র্যাগিং নিয়ে বলা আছে। তো এই যে তথ্যগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো থেকে আপনাকে অ্যান্টি র্যাগিং ফিল আপ করতে হবে। তো অ্যান্টি র্যাগিংয়ের এখানে যাদের যাদের নাম রয়েছে তো সেগুলো একটু দেখে নেবেন। আর ফর্ম ফিল আপের সঙ্গে অ্যান্টি র্যাগিংটা লাগবে কিনা আমি জানি না, যদি লাগে তাহলে এই
এখন আর কিন্তু ওই এভিডেভিট করার দরকার পড়ছে না, আপনাকে এই anti-ragging.in এই ওয়েবসাইটটায় গিয়ে অ্যান্টি র্যাগিংটা বানিয়ে নিতে হবে। তার জন্য কিন্তু এই যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করে তার PDF বার করে এবং সেটাকে প্রিন্ট আউট বার করে নিতে পারেন। তো এরকম সিস্টেমই রয়েছে। আপাতত ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, যখন আপনার ফর্মটা যেটা ফিল আপ করা সেটা ফার্স্টে করে নিন, তারপরে কী হবে না হবে পরে দেখা যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।